আমাদের সাথে এই জিনিসটা হওয়াটাই বাকি ছিল, যেটা আসলে ফাইনালি হয়েই গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, বাট খারাপের পরিমাণটা একটু। কেন খারাপ সেটা আপনাদেরকে বলি। এত ঝই ঝামেলার মাঝখানে একটা সামান্য একটা জিনিস, যে জিনিসটার খেয়ালটা আমি এবং আপনাদের ভাবি দুজনেই নিতে পারিনি। আপনারা ভালো করে জানেন বাসার অনেক কাজ রয়েছে, যে কাজগুলো আপনাদের ভাবি একাই হ্যান্ডেল করতেছে। আজ সন্ধ্যায় বিড়ালে খাবার দিতে যে দেখি একদমই খাবার নেই। স্টকে যেখানে আমি রাখি সেখানে চেক করে দেখি সেখানেও শেষ হয়ে গেছে। এখন এই রাতের বেলা আমি কোথায় ক্যাট ফুড পাবো? যেহেতু সাবার ছিলাম তখন সেখানে একটা পরিচিত জায়গা ছিল যেখানে অর্ডার করলেই সাথে সাথে পেয়ে যেতাম। নতুন জায়গা এখানে আমি কিভাবে পাবো খুঁজতে খুঁজতে একটা জায়গা পেলাম। সেই জায়গায় গিয়ে ক্যাট ফুড কেনার জন্য আমি এবং আপনাদের ভাবি দুজনে গিয়েছিলাম। আগে একটা টাইম ছিল যে আমরা অনেক বেশি ক্যাট ফুড কিনতাম। প্রতি মাসে আমার 12 কেজি থেকে 15 কেজি ক্যাট ফুড যেত। এখন যেহেতু বিড়াল আমাদের একটা, সেজন্য আসলে ক্যাট ফুড এভাবে নজর দেওয়া হয় না। তো যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণটাও ছিল না আজকে। তো অল্প করে কিনে নিলাম, যেহেতু আমরা প্রতি মাসে তার জন্য একটা ফিক্সড একটা ক্যাট ফুড কিনবো। এক সপ্তাহের জন্য যতটুকু ক্যাট ফুড লাগে সেই ক্যাট ফুডটুকু পারচেস করলাম। ক্যাট ফুড নেওয়ার পরে আমরা ওইখান থেকে সামনে আসলাম একটা জায়গা, যেখানে আপনাদের ভাবি এখানে আসার পরে প্রথম কোনো কিছু অর্ডার করেছিল। এই দোকানে সে জাজিম এবং তোষকের জন্য অর্ডার করেছে। জাজিম তোষক বানানো অলরেডি শেষের পর, তারা আমাদেরকে 2-1 দিনের ভিতরে ডেলিভারি করবে। যেহেতু জাজিম তোষক কিনা শেষ, সেক্ষেত্রে আরো কিছু কিনা দরকার, এই বিষয় নিয়ে সে আলোচনা করছে। আমারও শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে। অফিস করে বাসা আসার পরে একটু সময়ের জন্য বসিনি, বাসার টুকটাক কাজের পরে লেগেছে। ওইখানে কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আসার পরে আপনাদের ভাবি ক্যাট ফুডটি বক্সে ঢালে, তারপর যেটা করা দরকার ক্যাট ফুড নিয়ে আপনাদের ভাবি আমাদের বিড়ালকে খাওয়ার জন্য দিয়ে দেয়। একটা জিনিস আপনারা নোট করছেন কিনা জানি না, আমি অনেক সময় যাবত একটি বিড়াল বলছি। তাহলে বলবেন ভাইয়া আপনি কেন বিড়ালের নাম বলছেন? আমি আপনাদেরকে এই বিড়ালের নামটা কখনোই বলিনি। ওর নাম হলো পিকু। ও এত বেশি ভীতু, তাই ওর নাম দিয়েছি পিকু। যেহেতু খাবার দেওয়া শেষ, সেই কাজ শেষ করার পরে আমরা ঘরে চলে আসি। এসে দেখি ইলহান বাবা বসে বসে মোবাইল চিপতেছে। ওইদিকে ইনায়া ঘুম থেকে উঠছে মাত্র। আপনাদের ভাবি অনেক বেশি টায়ার্ড, যেহেতু 5 তলা পর্যন্ত হেঁটে উঠছে। এদিকে বাড়িওয়ালাকে বলা হয়েছে ভাই লিফট কবে লাগাবেন? ইনশাল্লাহ খুব শীঘ্রই তিনি লিফট লাগাবে বললেন। যেহেতু বাড়িটি নতুন, অনেক কাজ বাকি, যে কারণে সে লিফটটি লাগায়নি। আর এদিকে আমাদের বড় ছেলে ইতমাম, সে ঘর গুছানো নিয়ে অনেক বেশি ব্যস্ত। ঘর গুছানো নিয়ে ব্যস্ত বলতে, যেহেতু আপনাদের ভাবি একটু অসুস্থ, যেহেতু সব কাজ করতে পারছিল না। মাশাআল্লাহ, এদিকে ইতমাম বাসার যতটুকু পারে হেল্প করার জন্য ততটুকুই হেল্প করতে। সব থেকে বড় বিষয় আছে আমার বাসার যে পিকুর লিটার, সেটা আজ পরিষ্কার করছে। মাশাআল্লাহ, সে শুধু এইটুক কাজ করে অনেকগুলো কাজই করেছে। বিছনা গুছানোর থেকে ঘর গুছানোর থেকে যতটুকু সম্ভব সে সব কাজই করেছে, এমনকি ঘর ঝাড়ু পর্যন্ত দিয়েছে। আমার ছেলেটা আসলে অনেক বেশি লোক। আপনারা সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তার নেক হায়াত দান করে। সব কাজ শেষ করার পর রাতে খাবার খেতে এসে দেখি রাত্রে 2টা আইটেম, মজার আইটেম ছিল। এত অসুস্থর ভিতরে সে যে রান্নাঘাটে করছে, এটাই আমার কাছে অনেক বেশি। এখানে যে 2টা আইটেম আছে আমার অনেক বেশি প্রিয়। একটা হচ্ছে মাছ ভর্তা। আজকের ব্লগ আমরা এখানে শেষ করবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।